দিচ্ছেন, আমাদের উপরে জুলুম করছেন। আমি আমার সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলতেছি, আমরা তাদেরকে মাফ করে দিলাম। আমাদের কারণে একটা বনি আদম জাহান্নামে যাও, এটা আমাদের পছন্দ নয়। বরঞ্চ মাফ করে দেওয়ার কারণে আল্লাহর দরবারে আমরাও যদি মাফ পেয়ে যাই, সেটাই আমাদের পছন্দ। আমরা যদি কাউকে মাফ করে দিতে পারি আমাদের দুঃখ কষ্টের ব্যাপারে, আমরা তো আশা করতেই পারি যিনি স্থানীয় দায়িত্বশীলরা তারা নিজেরা ছুটে গেছে, আমাদেরকে তারা বিষয়টা জানিয়েছে। বিপদগ্রস্ত মানুষকে গিয়ে একটু দেখা, তাদের একটু খোঁজখবর নেওয়া, তাদেরকে সালাম দেওয়া, তাদের জন্য একটু দোয়া করা, একটু সহানুভূতি জানানো, সেই কারণেই আজকে আমাদের আশা। এই ভাইদের উপরে যে বিপদ এসেছে, এর চেয়ে বড় বিপদ কি আল্লাহ চাইলে আমাদের উপরে দিতে পারতেন না? পারতেন। আল্লাহ তাআলা তো সেটা দেননি আমাদের। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমি কোনো বক্তব্য দিব না, আমি শুধু বিয়ানীবাজারের সচ্ছল ভাইদেরকে একটু অনুরোধ জানাবো। এই ভাইরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আল্লাহ জানেন আমরা তাদের সকল ক্ষতি পোষাতে পারবো না। আমাদের এই সামর্থ্য হয়তো বা নাই, কিন্তু একটা অন্তর আমাদের আছে। আমরা একটু এই ভাইদের হাতে তুলে দিলাম হাতি এবং উপহার। বাকি এলাকার যারা সম্পদশালী, দেশে এবং বিদেশে, সারা দুনিয়া ছড়াই আছে। বিদেশের কিছু কিছু এলাকা আছে একেবারে সারা উন্নত বিশ্বে। তারা আমি জানি যে দেশে যে কোনো কষ্ট, দুঃখ, দুর্ভোগ আসলেই আলহামদুলিল্লাহ কেউ তো চলেই আসেন দেশে। আর যারা আসতে পারেন না তারা খোঁজখবর নেন এবং সাহায্যের হাতটা বাড়াই দেন। আমি সকল ভাইদেরকে অনুরোধ করবো একটু একটু সাহায্যের হাত বাড়ান। এই মানুষগুলার মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ। এই মানুষগুলা যদি হাসে তাহলে আল্লাহ আরো খুশি হবে, এবং যারা এই কাজটা করবেন আল্লাহ তাআলার কাছে তারা সম্মানিত হবেন, মর্যাদা পাবেন, তারা দুনিয়া পাবেন, তারা আখিরাতে পাবেন। আমরা এই ধরনের একটি দরদি সমাজ গড়তে চাই, যে সমাজের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে। আর যাদেরকে আল্লাহ সম্পদ দিবেন, সচ্ছলতা দিবেন, তারা নিজের অনেক দায়িত্বের কথা স্মরণ করে আল্লাহর কাছে মাথা নুয়ে দিবে বিনয়ে, যে আল্লাহ তুমি তো ওই ভাইয়ের জায়গায় আমাকে নিতে পারতে, তো সেটা তুমি করো নাই, মেহরবানি করেছো, এখন এই ভাইটার উপরে আমাকে মেহরবানি করার তৌফিক দাও। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম মিল্লাতের খলিফা ছিলেন, তখন এক ভদ্রলোক তিনি তার যাকাতের টাকা কোথায় দিবেন এটা নিয়ে বের হয়েছে। ক্লান্ত দেহে তিনি এক সময় মরুভূমিতে গাছের ছায়ায় ঘুমায় পড়ছেন, খুঁজে পাচ্ছেন না কার এটা সমঝাবে। যারাই জিজ্ঞেস করেন সে বলেন না আমি তো দিয়েছি, আমি নিব না, আমি যাকাত দিয়েছি। একজন লোক পথিক ধুলি মলিন অবস্থা ঘুম থেকে উঠে দেখেন যে ওই লোকটা সে ঘুমাচ্ছে ওনার পাশে। মনে মনে বড় খুশি হলেন, যাক আল্লাহ তাআলা আমাকে আমার জন্য একটা ফেরেশতা পাঠাইছেন, অন্তত আমি আমার ভার মুক্ত হতে পারবো, পুরা যাকাত তারে দিয়ে। তিনি বসে বসে অপেক্ষা করছেন, পাহারা দিচ্ছেন কখন তার ঘুম ভাঙবে আর কখন এই বিপদ থেকে তিনি মুক্ত হবেন। যখন এই লোকটা উঠলো তখন তিনি তাকে অনেক সুন্দর করে সম্মান করলেন, সালাম দিলেন, চুমু দিলেন, তারপরে বললেন ভাই আল্লাহ বোধহয় আমার জন্য আপনাকে ফেরেশতা হিসেবে পাঠাইছেন। তো উনি বুঝতে পারতেছেন না যে ওনার জন্য কি ফেরেশতা হিসেবে পাঠানো হয়েছে। তো বলতেছে যে এই যে যাকাতের পুটলি নিয়ে আমি ঘোরাচ্ছি, কোনো মানুষ পাচ্ছি না, আপনার অবস্থা দেখে মনে হচ্ছে যে আমি আপনাকে দিয়ে ভার মুক্ত হতে পারবো। তিনি জিজ্ঞেস করলেন আপনি কয়দিন আগে বের হয়েছেন? আমি 2 দিন আগে। বলি আমি 7 দিন ধরে ঘুরতেছি, এই জন্য আমার এই অবস্থা। আল্লাহু আকবার। আল্লাহ এইভাবে জমিন থেকে আসমান থেকে বারাকা দেন, যেখানে আল্লাহর আইন মানুষ মানে। আল্লাহ আমাদের প্রয়োজন, আমাদের আল্লাহ সবচেয়ে পূরণ করেন, বুঝেন ওঠেন। সেই আল্লাহর কাছে বান্দা যখন ফিরে যায় তখন আর বান্দারা পিছনের দিকে তাকাইতে হয় না, কষ্ট থাকে না, হতাশা থাকে না, দুরাশা থাকে না। এমনকি একজন মানুষ কুড়ে গড়ে বসবাস করলেও সে শুকরিয়া আদায় করে, মাবুদ তুমি তো রাস্তায় রাস্তায় ভিক্ষার বাটি আমার হাতে দিয়ে তুলে তুলে দাওনি, তুমি তো অন্তত একটা ঠিকানা আমাকে দিয়েছো, এই নিয়ে সে সন্তুষ্ট তার আল্লাহর উপরে। এইভাবে যে সমাজটা আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হন, এবং আল্লাহ তাদেরকে গরিব রাখেন না, এটা আল্লাহর সুন্নত নয়। আল্লাহ তাদের সমস্ত অভাব অনটন মুছে দেন, দূর করে দেন। বিয়ানীবাজার শুধু না, 56,000 বর্গমাইলে এমন একটা সমাজ কায়েম হোক, সে লড়াই আমাদের সকলকে করতে হবে। মানুষ যদি কোরআনের এই কল্যাণকামী সমাজটা বুঝতে পারে, আলহামদুলিল্লাহ অন্য কোনো কায়ামায়া তাকে বন্দী করে রাখতে পারবে না। আল্লাহ শুকর বাংলাদেশ এদিকে যাচ্ছে ইনশাআল্লাহ। অচিরে বাংলাদেশ এমন একটা সমাজ পাবে। বলবেন কিভাবে? আপনাদের 1, 2, 11 জন দিয়ে দিল ফাঁসি, বিদায় করে দিল দুনিয়া থেকে, আপনারা আবার সমাজ কায়েম করবেন? ভাই
আমাদের পাশে আল্লাহ সন্তুষ্টি, এবং আমরা এটাকে আমাদের জন্য গৌরবের বিষয় মনে করি। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে বলি, রব্বুল আলামিন, ইসলামী সমাজ কায়েম হওয়ার জন্য তুমি যদি শহীদ হিসাবে কিছু মানুষকে কবুল করো, তাহলে আমাদের মধ্যে যারা সবচেয়ে অগ্রসর, তোমার দৃষ্টিতে সবচেয়ে মায়ার এবং ভালো, তাদেরকে আগে শহীদ হিসাবে। আমি আমার নিজের জন্য দোয়া করেছি, আমি জেলেও দোয়া করেছি, ইয়া রব্বুল আলামিন, আমি জানি না তো আমার কল্যাণ বাইরে না ভিতরে, যদি জেলের ভিতরেই আমার জন্য কল্যাণ থাকে, এখানেই রেখে দাও। এখানে মোড়টা যেহেতু তোমার বেশি পছন্দ হয়, আমাকে মোড়টা এই জায়গায় দিও। আর যদি তুমি বাইর করে নিতে চাও, এটা তোমার মেহেরবানি, তুমি ভালো জানো। যদি নিয়ে যাও, সেখানে তোমার রহমতের মাথার উপরে থাকে। তবে নিয়ে গেলে তোমার কাছে একটা দরখাস্ত আছে, জেলের ভিতরে আমি যেটা পারবো না, বাইরে গেলে হয়তো বা তুমি আমাকে তৌফিক দিবে। এটি হলো যে আমি দিনের জন্য শহীদ হতে চাই, তোমার জন্য শহীদ হতে চাই। আমি রক্তের একটা চাদর গায়ে দিয়ে তোমার সামনে সেদিন হাজিরা দিতেছি, এবং আমি আরো চাই তোমার জন্য, তোমার দিনের জন্য, দিনের শত্রুরা, তোমার শত্রুরা আমাকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলো। আমার শরীরের প্রত্যেকটা অংশ পোড়া ইট, ঢুকে যাক মাটির নিচে, তৈরি হোক দিনের বুনিয়াদ, তারপরে দাঁড়ায় যাক দিনের ইমারত। মরবো তো, কিন্তু এর চাইতে সুন্দর মুহূর্ত আর কি হবে যদি মাহবুদ কবুল করে নেই দোয়া। আলহামদুলিল্লাহ, যেই দলের কর্মীরা আল্লাহর কাছে টুকরা টুকরা হয়ে শহীদ হয়ে হাজিরা দিতে চায়, সেই দলকে কোনো মানুষ ভয় দেখাইয়া সুবিধা করতে পারবে না ইনশাআল্লাহ। যাদের অন্তরে শুধুমাত্র আল্লাহ তাআলার ভয় থাকে, তারা দুনিয়ার সবাইকে সম্মান করবে, ভালোবাসবে, কিন্তু ভয় আর কাউকে করবে না। যার যেটা সম্মান তাকে দিবে। এমনকি আমি আপনাদেরকে এও বলতে চাই, যারা আমাদেরকে কষ্ট দিচ্ছেন, আমাদের উপরে জুলুম করছেন, আমি আমার সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলতেছি, আমরা তাদেরকে মাফ করে দিলাম। আমাদের কারণে একটা বনি আদম জাহান্নামে যাও, এটা আমাদের পছন্দ নয়। বরঞ্চ মাফ করে দেওয়ার কারণে আল্লাহর দরবারে আমরাও যদি মাফ পেয়ে যাই, সেটাই আমাদের পছন্দ। আমরা যদি কাউকে মাফ করে দিতে পারি আমাদের দুঃখ কষ্টের ব্যাপারে, আমরা তো আশা করতেই পারি যিনি